এমন আচরণ করবি না রে সন্তান, তোমার আচরণে মা বাবায় কষ্ট পেয়ে যেন উহ আহ না বলে। খবরদার। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো সন্তান, মা বাবার কথায়ও তুমিও উহ বলিও না, আহ বলিও না, কারণ সন্তানের কষ্ট মা বাবারই কষ্ট। মা বাবার সাথে এমন আচরণ করবা না যে আচরণে মা বাবায় কষ্টে পড়ে আহ বলবে, উহ বলবে। 2 নাম্বার ব্যাখ্যা হলো মা বাবার কোন কথায়ও তুমি আহ বলিও না, উহ বলিও না, কারণ তোমার আহ বলাটাও মা বাবার জন্য বড় কষ্টের ব্যাপার। ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিয়া মা বাবার সাথে কথা বলবা না। যদি কথা বলতেই চাও, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান সাদীদা, কাওলান কারীমা আয় কাওলান লতীফা, কাওলান কারীমা আয় কাওলান জামিলা, লাইয়িনান সাহলা, নরম বলো, সহজ ভাষায় কথা বলো, নরম নরম কথা বলো, সহজ ভাষায় কথা বলো। কাওলান কারীমা আয় লাইয়িনান সাহলা, লাইয়িনান মানে নরম, সাহলান মানে সহজ। নরম মানে, নরমের ব্যাখ্যা হলো মা বাবার কথার আওয়াজের থেকে তোমার আওয়াজ যেন বড় না হয়। আর সহজের অর্থ হলো এমন ভাষায় কথা বলো, সংক্ষেপ, যেই ভাষাটা মা তাড়াতাড়ি বুঝবে। তুমি ঢাকার কলেজে ভালো ইংরেজি পার শিখেছো, শুদ্ধ বাংলা শিখেছো, গ্রামের মা কিন্তু শুদ্ধ বাংলা জানে না। তুমি পণ্ডিতি করে মা বাবার সাথে ইংরেজি বলিও না, শুদ্ধ বাংলায় কথা বলিও না, বেয়াদবির পরিচয়। মা বাবায় গ্রামে থেকে যেই ভাষা বুঝে ওই ভাষায় সহসায় কথা বলো, এটাই হলো আদব, এটার নাম হলো সহজ ভাষা। কাওলান কারীমা আয় কাওলান লাইয়িনান সাহলা, কাওলান কারীমা কাওলান সাদীদা, কাওলান জামিলা। নরম ভাষায় কথা বলো, সহজে কথা বলো, সাবধান। আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, ও সন্তান, পিতামাতার জন্য তোমার বিনয়ের ডানা বিছিয়ে দাও। ভালো করে শুনেন সন্তান, পিতামাতার জন্য তোমার বিনয়ের ডানা বিছিয়ে দাও। একটু জবাব দিবেন, ডানা পাখা কি মানুষের হয় নাকি পাখির হয়? আল্লাহ মানুষের কেন বললেন তোমার ডানা বিছায়া দাও? ডানা তো হয় পাখির, মানুষের ডানা হয় না। 1 নাম্বার জবাব হলো, আল্লাহ পাক কোরআন যখন অবতীর্ণ করেছিলেন আরববাসীদের অভ্যাসের দিকে নজর করেছেন বেশি। কেমন অভ্যাস? বলে আরবের মানুষের অভ্যাস ছিল পাখির সাথে মহব্বত বেশি। কেমন বেশি? ওই আরবের লোকেরা ভালো মন্দ যাচাই করতে গিয়া পাখিকে উড়াইয়া দিত। পাখিটা যদি ডানে যাইতো মনে করত কল্যাণ, পাখি যদি বাম দিকে উড়ে যাইতো মনে করত অকল্যাণ। এই পাখির সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ আরবের দিকে নজর করে কোরআন শরীফে মানুষের পাখির সাথে তুলনা দিয়া এই একই সূরার মধ্যে আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, অকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু আলা উনুকিহি। আল্লাহ বলেন প্রত্যেক মানুষের গর্দানের মধ্যে আমি পাখি ঝুলাইয়া দিছি। পাখি তাইরাহু আয় আমালাহু, আমলনামা ঝুলাইয়া দিছি। আমলনামারে পাখির সাথে তুলনা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক পাখির সাথে আরববাসীর মহব্বতের কারণে কোরআন শরীফে পাখির সাথে মানুষের তুলনা করেছেন। 1 নাম্বার জবাব হয়ে গেল। 2 নাম্বার জবাব, পাখির শক্তি হলো পাখার ভেতরে, ডানার ভেতরে। ডানা যখন আটকায় দিবি পাখি পুরাটাই দুর্বল, পাখির আর শক্তি নাই। পাখির পুরা শক্তি যেমন ডানার ভেতরে, ডানাটা যখন আটকে যায় পাখি পুরাটাই দুর্বল। ও সন্তান, ওই পাখির মতো পুরা শক্তি ডানায় যেমন, তুমিও পুরা শক্তিটা মা বাবার সামনে বিলীন করে দাও। বিলীন করে দিয়া তুমি এমন নরম হয়ে যাও, মা বাবাই জিন্দা, তুমি হইবা মা বাবার সাথে মরা লাশ।
লাশের কোনো শক্তি নাই, যেদিকে টানে সেদিকে যায়। মা বাবার সামনে খবরদার কোনো শক্তি প্রয়োগ করা যাবে না। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য সন্তান বিনয়ের ডানা বিছায়া দাও। কথা এতটুকু যথেষ্ট ছিল? না না, আল্লাহ বলেন এতটুকু যথেষ্ট না। বিনয়ের ডানা বিছাইতে গিয়েও ভেজাল। অনেক সন্তানরে দেখা যায় মা বাবাকে দেখাবার জন্য, মানুষের দেখাবার জন্য নত হয়, অথচ দিলের নিয়ত ভালো না। এই দিলটারেও পবিত্র বানাবার জন্য আল্লাহ আরেকটা শব্দ বাড়ায় বলেন মিনার রহমা, অনুগ্রহের সাথে, মোহব্বতের সাথে বিনয়ের ডানা বিছিয়ে দাও। মা বাবার সামনে নত হইবা, দিলের নিয়ত থাকবে ভিন্ন, এমনটা যেন না হয়। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিনয়ের ডানা বিছিয়ে দাও অনুগ্রহের সাথে, মোহব্বতের সাথে। দুশ্মনী যেন দিলের মধ্যে না থাকে, সাবধান। ওরে সন্তান, ওই মা বাবার জন্য জীবনটা বিলায় দাও। এরপরে মা বাবা সাথে যদি কোনোদিন কোনো অপরাধ করে থাকো, তাড়াতাড়ি মা বাবার পায়ে হাত রেখে ক্ষমা চাও। মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না, বরং সন্তানের সম্মান বেড়ে যায়। ওরে এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এত কষ্ট করে বয়ান শুনতে আসছো। আমিও একটা মায়ের সন্তান, আমার মাও মা, তুমিও মা, আমার বাবাও বাবা, তুমিও বাবা। ও পর্দার অন্তরালের মা, এই চেয়ারে আমি আল্লাহর কসম এলেমের জোরে বসি নাই, এই চেয়ারে আমলের জোরে বসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের চেয়ারে বসাইছেন একমাত্র আমার মা বাবার দিলের দোয়া। ওই মা বাবার সাথে যদি অন্যায় করো, ক্ষমা চেয়ে নাও। সাহাবা দাঁড়ায় বললেন, ও পয়গম্বর, এই জমিনের মধ্যে এমন কেউ আছে মা বাবার সাথে অন্যায় তো করিয়েই ফেললো, কিন্তু মাও বেঁচে নাই, বাবাও দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহর নবী বলে, রে সন্তান, যেই বান্দা তুমি মা বাবার সাথে অন্যায় করেছো, মা বাবার কলিজায় আঘাত দিয়েছো, চোখের পানি ফেলেছো। কত সন্তানের খবর পায়, মা বাবার খবর নেয় না। ঢাকার মধ্যে চাকরি করে, বিবি নিয়ে আরাম করে ঘুমায়, মা বাবাই গ্রামের বাড়ি, খানাও পায় না, সন্তান একটা মোবাইলও করে না। ঈদ যায়, কত আনন্দের ঈদ, মা বাবায় সন্তানের অপেক্ষায় তাকায় থাকে। সন্তান একটা জামা কাপড় দিবে, সন্তান কোরবানির গরু কিনবে, গরুতে ভাগ হবে। কত সন্তানের মা বাবারা এসে দোয়া চায়, হুজুর এত কষ্ট করে জীবন যাপন করি, সন্তানটারে বুকে পিঠে টেনে বড় বানাইছি, বাড়ির জমিন বিক্রি করে লেখাপড়া শিখাইছিলাম, আজ আমার সন্তান এমন ভাবে বিবাহ করেছে আমরা জানলাম না। আজ আমার সন্তান ঢাকায় থাকে, একবারও কথাও বলে না, দেখাও করে না। আল্লাহর নবী বলেন, ক্ষমা চাও, কারণ মা বাবার চোখের পানি তোমার বংশের জন্য আগুন। আল্লাহর নবী বলেন, যার মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, ওই সন্তান মা বাবার থেকে কেমনে ক্ষমা চাইবা? নবী বলেন, শুক্রবার দিন যদি পাও, মা বাবার কবরের কিনারায় গিয়ে একটু দাঁড়াও, ওই মা বাবার কবরের কিনারায় গিয়া সালাম জানাও, দোয়া দরুদ পড়ো, আলহামদু সূরা পড়ো, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দরুদ সালাম পড়ে কান্না করো আর দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য অন্তর ভরে দোয়া কর। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, সন্তান যদি মা বাবার কবর জিয়ারত করে, কান্না করে, দোয়া করে, হাজার অন্যায় যদি করিয়া থাকো সন্তান, কান্নার কারণে, জিয়ারতের কারণে আল্লাহ তোমার নামটা নেককারদের খাতায় লিখে দিবে। মা বাবার দোয়া নাও, দোয়ার এত দাম, এত দাম। জামানার নবী পয়গম্বর সুলাইমান, জগৎ বিখ্যাত একজন
মুসলমানের খলিফা, সারা দুনিয়া শাসন করেছিলেন ওই বাদশা সুলাইমান। আল্লাহ ওহী নাজিল করে বলে, সুলাইমান সাগরের কিনারায় গিয়া দেখ আমি আল্লাহর নতুন কুদরতের নিদর্শন। নুজহাতুল মাজালিস কিতাবে ঘটনা উল্লেখ করা হয়, সুলাইমান নবী আল্লাহর ওহী পেয়ে খাদেমা সিফরিনিয়ান সাগরের কিনারায় দাঁড়ায় বলে, মালিক আগের মতোই তো সাগর দেখি, নতুন তো কোনো কুদরত দেখি না। আল্লাহ বলেন, সুলাইমান পানির ভেতরে ডুব দাও, দেখো আল্লাহর কুদরত পাওনি। সুলাইমান নবী বলে, খাদেম পানির ভিতরে একটু গিয়ে দেখ আল্লাহর নতুন কিছু পাও কিনা। খাদেম আসেফ নবীর কথা মানতে গিয়া পানির মধ্যে ঝাঁপ দিল। সমুদ্রের ভেতরে মধ্যখানে গিয়া দেখে সুন্দর একটা 4 দেয়ালের ঘর দেখা যায়। ঘরের 4 দেওয়ালে 4টা দরজা আছে, দরওয়াজা 4টা খোলা, কিন্তু এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না। খাদেম আসেফ এবার চলে আসলেন, সুলাইমান আল্লাহর কুদরতের নিদর্শন দেখলাম, পানির মধ্যখানে ঘর, 4 দেওয়ালের ঘর, 4টা দেওয়ালে 4টা দরওয়াজা খোলা, পানি ঢুকে না। পয়গম্বর সুলাইমান আল্লাহর কুদরত দেখার জন্য তিনিও চলে গেলেন। পানির ভেতরে গিয়ে দেখলেন, সুন্দর একটি ঘর, দরওয়াজা খোলা, কিন্তু এক ফোঁটা পানিও ভেতরে প্রবেশ করে না। সুলাইমান নবী ঘরের দরজা দিয়া তাকাইলেন, তাকায়া দেখে ঘরটা খালি না। সুন্দর সুদর্শন এক যুবক আল্লাহ নামের জিকির করতেছে। যুবক ওই ঘরের ভেতরে আল্লাহর নামের জিকির করে, তাসবিহ পড়ে। সুলাইমান নবী ভেতরে ঢুকলেন আর বললেন, হে যুবক তুমি এখানে কি করো? যুবক বলে, আমি এখানে আল্লাহর নাম জপি, আল্লাহর নাম। কতদিন পর্যন্ত তুমি আল্লাহর নাম জপতেছো? যুবক বলে, একদিন আর দুদিন না, 2000 বছর পর্যন্ত আল্লাহরে ডাকতেছি। কয় বছর? 2000 বছর আল্লাহকে ডাকতেছি। বলে, তুমি কি আর বের হও নাই? বলে, না না, তুমি এই দীর্ঘ 2000 বছর বসে বসে আল্লাহরে ডাকো, পেটে কি ক্ষুধা আসে না? বলে, হ্যাঁ ক্ষুধা আসে। কি খাও? বলে, একটা মাছের মাথার মতো সামনে হাজির হয়, মাছের মাথার মুখে একটা ঘাস পাতার মতো দেখতে। এমন তৃষ্ণা আমার ক্ষুধার, ওই পাতাটা জিহ্বায় লাগানো মাত্র ক্ষুধা নিবারণ হয়ে যায়। পয়গম্বর সুলাইমান বললেন, হে যুবক তুমি যেখানে আসছো 2000 বছর আল্লাহরে ডাকো, বাইর হও না, কিছু খাও না। আমার মন বলে এটা সাধারণ ব্যাপার না, পেছনে বড় মূল রহস্য আছে। তুমি এখানে কেমন করে আসছো একটু ঘটনা বলবা। এটা সাধারণ কিছু না, বড় অলৌকিক ঘটনা। বলবা তোমার পেছনে কারো না কারো দোয়া লাগছে, বলো তুমি কেমনে আসছো। যুবক চোখের পানি ছেড়ে বলে, রে পয়গম্বর আমি এখানে আমার গায়ের জোরে আসি নাই, আমার ইলমের জোরে আসি নাই, আমলের জোরে আমি আসি নাই। আমি এখানে আল্লাহর মহব্বতের জিকির করি, পেছনে ছিল আমার মা বাবার দোয়া। সুলাইমান নবী বলেন, সেটা কেমন দোয়া, কি পরিপ্রেক্ষিতে দোয়াটা, ঘটনা বলবা। যুবক বলে, সুলাইমান নবী যদি শুনতে চান আমি ঘটনা বলবো, শুনবেন আপনারা। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতি খাতে মশদে ওয়াপুরি। মা বাবায় কেমন দোয়া করেছিলেন, কখন দোয়া করেছিলেন, সন্তানের কোন কাজের উপরে মা বাবা দোয়া করার কারণে ওই ঘরটাও বা কেমনে পাইল রে যুবক।
ভালো করে শুনে নাও রে সন্তান, মা বাবাকে পেয়ে রত্ন মনে করো নাই, মা বাবার খবর নাও না রে সন্তান। ওই মা বাবা তোমার এত আদর করেছে জানো না, টাকার গরমে মনে করেছো তুই টাকার গরমে বড় লোক, না না টাকায় না, ওই টাকার পেছনেও মা বাবার কান্না আছে, দোয়া আছে। বাইজিদের ঘটনা কে না জানে, এক গ্লাস পানির দ্বারা বাইজিদের মা দোয়া করেছিলেন, আল্লাহ বাইজিদ কেমন কবুল করেছেন। সারা দুনিয়ার বেঈমানেরাও বাইজিদের নামটা শ্রদ্ধার সাথে স্মরণ করে, ঠিক নি? একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। ছোট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়াল ও হে মুমিন, মায়ের দোয়াল, মায়ের দোয়াল ও হে মুমিন, মায়ের দোয়াল। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়াল হে মুমিন, মায়ের দোয়াল, মায়ের দোয়াল হে মুমিন, মায়ের দোয়াল। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়াল হে মুমিন, মায়ের দোয়াল, মায়ের দোয়াল হে মুমিন, মায়ের দোয়াল। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়াল হে মুমিন, মায়ের দোয়াল, মায়ের দোয়াল হে মুমিন, মায়ের দোয়াল। খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। খেদমতে মা দরপে দরকুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। কষ্ট হয় আপনাদের? ও সন্তান, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা তোমার জীবনের বড় সম্পদ। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, মা নাই বাবা নাই। রাসূলের আপন চাচা আবু তালেব মায়ার নবীর কান্না দেখে তিনিও কান্না করে বলে, রে ভাতিজা কাঁদবি না, কারণ তোমার কান্না আমি চাচা সহ্য করতে পারি না রে ভাতিজা। আমি জানি তোমার মা নাই, তোমার বাবা নাই, আমি চেষ্টা করি তোমার সুযোগ দেওয়ার জন্য, হেফাজতের জন্য। আমি আবু তালেব তোমার সাথে খাজিদার সাথে বিবাহের মোহরের টাকা দিয়ে আমি খুতবা পড়েছি, আমি আবু তালেব। তুমি কালেমার দাওয়াত দাও,
আমার কাছে তোমার নামে বহু অভিযোগ আছে, কোনো চিন্তা করবা না। আমি আবু তালিব যতদিন বেঁচে আছি একটা ফুলের টোকাও তোমার শরীরে লাগবে না। ওরে নবীর উম্মতের দল, ওই মা বাবা যার দুনিয়াতে নাই, কুরবানির আনন্দের ঈদ, সন্তান গরু নিয়ে আনন্দ করে দৌড়ায়, আজকের আমার গরু কিনলাম কাল কোরবানি। একটা যুবকরে তাকায় দেখি বাজারের কোনারে বয়া বয়া চোখের পানি ছেড়ে কান্না করে। আরে যুবক, সবাই গরু কিনে আনন্দের মিছিল দেয়, তুমি কেন কাঁদরে যুবক? যুবক বলে, হুজুর আমার কপাল খারাপ, আমি মা বাবার আয়াতে। সবাই মায়ের দোয়া নিয়ে ঈদের নামাজে দৌড়ায়, মা বাবার দোয়া নাই, আমার মা নাই বাবা নাই। ঈদের নামাজে জামাটা গায়ে দিয়া যায় নামাজ নিয়ে যখন ঈদগাহে রওনা, সবাই ডাক দিয়া কয়, আব্বা চলো মা দোয়া করো ঈদের নামাজে যায়। তখন আমার কলিজা ভেঙে চৌচির হয়ে যায়। আমি বিছানা দিয়ে তাকায় কান্না করি, মায়ের বিছানা পড়ে আছে, বিছানায় মাকে দেখা যায় না। ওরে যার মা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ হয়ে গেল, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটা বন্ধ হয়ে গেল। রে সন্তান, ওই মা বাবার জন্য অন্তর ভরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, দোয়া আমি শিখাইয়া দিছি, এইভাবে পড়। রব্বির হামহুমা, ও আমার রব, আমার মা বাবার উপরে রহম করো, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার দুই রবে আমার উপরে রহম করেছেন, দুই রবে। আল্লাহকে বলতে গিয়েও সম্বোধন রব শব্দ দেওয়া হলো। পিতা মাতার ক্ষেত্রেও আল্লাহ দোয়া শিখাইলেন, সেখানে মা বাপ না বলে রব বলা হলো। রবকে আল্লাহ হলেন রব, পিতা মাতা কোনদিন রব হতে পারে না। অথচ আল্লাহ দোয়া শিখায় বললেন, ও বান্দা দোয়া কর, রব্বির হামহুমা, ও আমার রব তুমি আমার মা বাবার উপরে দয়া করো, কামা রব্বায়ানি, যেমনি ভাবে দয়া করেছে আমার উপরে দুই রবে। দুই রব মানে মা বাবা। মা বাবাকে রব কেন বলা হলো? এক নাম্বার জবাব, শাব্দিক অর্থ হলো লালন পালনকারী। আল্লাহ যদিও মূল লালন পালনকারী, সাময়িক সময়ের জন্য মা বাবাও লালন পালন করেছে আমাকে। কেমন লালন পালন করেছে? 10টা মাস মা আমাকে পেটে ধারণ করে এত কষ্ট করেছেন, খানা খাইতে গিয়েও খেতে পারে নাই। পেটের লাথি পড়ার পরে আমার পায়ের লাথিতে মা জমিনে গড়াগড়ি খেয়ে গেল। মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়, মনে হয় যেন 7 আসমান আমার মায়ের মাথার উপরে। এমন কান্না, মায়ের কান্না, অনিচ্ছাকৃত কান্না। মায়ের কান্নায় রাতে আশেপাশের মানুষ ঘুমাতে পারে না, কান্না করে বলে, আমারে বাঁচাও, আমি আর বাঁচবো না। এই কান্নার ভিতরে স্বামীরে ডাকে, স্বামী আসো, তোমার থেকে আমি একটু বিদায়ী সালাম দিয়ে। স্বামীর হাতটা ধরে বলে, স্বামী মা বাবায় কষ্ট করে আমারে বড় বানায় তোমার ঘরে দিছি, দীর্ঘ কয়েক বছর তোমার ঘর করলাম, খেদমত ভালো করে করতে পারি নাই। আজ আমার প্রসব বেদনা, আমি মনে হয় বাঁচবো না। আমার মরণের ঘন্টায় বুঝি আঘাত। তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করছো না বললে আমি হাত ছাড়বো না। স্বামী ও বিবির হাতটা ধরে কাঁদে আর মনির বিবি, তোমার হক আমি যথাযথ আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও, টেনশন করবা না, তোমাকে আল্লাহ হেফাজত করবে, টেনশন করবা না। ওরে সন্তান, মা এত কান্নার কারণ, আমি মায়ের কান্নার কারণ। এত কষ্টই যে মা করলেন, দুনিয়াতে আসার পর মায়ের কষ্ট কমে নাই। আমার মতো শিশু বাচ্চাকে মা রাতের বেলা নিয়ে বসে বসে রাত কাটাইছে, ঘুমাতে পারে নাই। এখনো তুই ঢাকায় চাকরি করো, লক্ষ টাকার বিল্ডিং বানাইছো, রাতে যদি মা তোর
তোর মোবাইলে কল দেয় তুই ধরো না, তুই ঘুমে। কিন্তু আজকে গিয়া পরীক্ষা করে দেখবি রে সন্তান, রাত্র 12টা নাই, 2টা নাই, 3টা নাই, রাতের আধারে একবার মায়ের মোবাইলে কল দিয়া দেখবি। রাত্র যতটাই বাজুক দেখবি মা রিসিভ করে কানে লাগায় বলে বাবা কই। তুই যদি বলো মা তুমি এত রাতে কি ঘুমাও নাই, মা বলবে রে বাবা বিছানায় শুধু গড়াগড়ি খাই, কিন্তু তোর মায়ার কারণে আমার চোখে ঘুম আসে না। মোবাইলটা আমার মাথার কিনারায়, তুই কখন একবার মা কয়া ডাক দিবি। তোর মা ডাকে আমি ভাই এত মজা পাই, তুই আমাকে টাকা দিলে এত মজা পাই না রে সন্তান। মা সন্তানের একটু ধমক দিছে, রাগ করে কথা বলে না। মা বালিশের কাছে মাথা নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। দীর্ঘ 5-7 দিন হয়ে গেল, মা কান্নাটা স্বামী দেখা বলে বিবি কেন কাঁদো, রাতের আধার কেন ঘুমাও না রে বিবি। মা বলে রে সন্তানের বাবা, সন্তান রে 1 সপ্তাহ আগে একটা ধমক দিয়েছি, রাগ করে সন্তান রাগ করে কথা বলে না। মা কয়া ডাকে না, বলে মা বলে ডাক না দিলি কি হইল, তুই খা ঘুমাও। মা তখন কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছে আর বলে রে স্বামী 10 মাস তো আমি গর্ভে নিছি, তুমি তো নেও না, কত রাত আমি ঘুমাইতে পারি নাই তুমি জানো না। এই সন্তান রে দিয়া রাত আমি ঘুমাই নাই, পাহারা দিয়েছি। এই সন্তান আমারে ফালায়া যে কই গেছে, এই সন্তান আমারে ঘরে ফালায়া যে কোথায় ঘুরলো, আমি সন্তানের খোঁজে কত কান্না কাঁদলাম, একটা রাত ঘুমাই নাই। মোনাজাত করে করে কান্না করেছি রে মালিক, আমার সন্তান আমারে ভুলিয়ে যে কই ঘুরে, তুমি আমার সন্তান আমার কোলে ফিরাইয়া দাও। ওই মায়ের ডাকটা আমি শুনতে না পেরে ঘুম নাই। এতবার খানা খাওয়ার চেষ্টা করি, খানা মুখে যায় না, কারণ ওই সন্তানের মা ডাকে এত মজা পাই। ওরে কপাল পোড়া সন্তান, আজকে যারা মাকে বাড়ি রেখা ঢাকাতে আরাম করো আর ঘুমাও, ওরে কত মা বাবার খবর জানি, সন্তান মা বাবার খবর নেয় না। কয়েক বছর আগে ঢাকাতে আমি একটা রিকশায় যাচ্ছি গুলিস্তান দিয়া, হঠাৎ করে তাকায় দেখি ড্রাইভার একটা বুড়া মানুষ, পেট্রোল দিতেও বড় কষ্ট পায়। আমি বললাম বুড়া তোমার কি সন্তান নাই? বুড়া কান্না করে বলে হুজুর এই দুঃখের ঘরে আর আমাকে আঘাত করবেন না, আল্লাহ আমাকে 2টো মেয়ে সন্তান একটা ছেলে দান করেছেন, ছেলেটা বিবাহ করে কই জানি আছে আমার খোঁজ খবর নেয় না। মেয়ে 2টোর খবর হলো, বড় মেয়েটা বিবাহ দিয়া দিলাম, জামাই বাড়ি কোন রকম দিন যাপন করে বলো আরামে আছে, কিন্তু ছোট মেয়েটার কষ্ট আমি সহ্য করতে পারি না। ছোট মেয়েটারে বিবাহ দিয়া দিলাম, বিবাহের পর আমার মেয়েটা 1 মাস পরে আমার ঘরে আইসা মায়ের কাছে কান্না করে। মেয়েটা বলে রে মা তাকায় দেখ, তোমার জামাই আমাকে গালি দিয়া বলেছে 50,000 টাকা না দিলে আমাকে রাখবে না। হুজুর আমি মেয়েটারে বুঝায়া জামাইয়ের কাছে গিয়া কোন রকম কান্না করে দিয়া আসছি। কয়েকদিন পরে আবার মেয়েটা ঘরে হাজির, মায়ের কাছে এসে চোখের পানি ছেড়ে কান্না করে। আমার মেয়েটা পিঠের জামাটা উঠায় দেখায়, মা দেখ কত আঘাত করেছে আমার পিঠে, 50,000 টাকা যদি না দাও জামাই তোমার আমাকে রাখবে না বলে ঘোষণা দিয়েছে। হুজুর মেয়েটার কান্না আর আমি সহ্য করতে না পেরে 50,000 টাকা কামাইয়ের জন্য রিকশা নিয়ে নেমেছি। আমি আজকে রিকশা চালাই আমার মেয়ের জন্য। আমি না খায় মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করলেও আমার কষ্ট নাই, কিন্তু আমার মেয়েটা যদি চোখের বাড়ি ছেড়ে কাঁদে আমার একটা রাত্র ঘুম হয় না। আমি যতবার মেয়ের খবর নেই দেখি মেয়ের চোখের কোঠায় পানি। আমার মেয়ের কান্না আমি সহ্য করতে পারি না।
আমি হুজুর নামাজও দাঁড়ায় দাঁড়ায় পড়তে পারি না, আমার মাজায় বড় ব্যথা। কিন্তু মেয়ের কান্না দেখতে না পেরে রিক্সা নিয়ে নেমেছি। ওরে কপাল পোড়া ডাকাতির দল, ওরে জমিনের কুত্তা, ওরে কুত্তা, ওরে কুত্তা। আজকে যারা যৌতুকের নামে শ্বশুরের শাশুড়ির চোখের পানি ফালাও, আল্লাহর কসম খেয়ে বলি জমিনের মধ্যে তোর মতো বেঈমান কুত্তা দ্বিতীয় আর একটাও না। ওরে নবীর উম্মতের দল, মুরব্বীদের চোখের পানি ফালাইস না, মুরব্বীদের চোখের পানির বড় দাম। এজন্য যদি মা বাবারে কষ্ট দিয়া থাকো, তাড়াতাড়ি পাও দুটো ধরে ক্ষমা চাও, কারণ মা বাবায় কান্না দেখলে সহ্য করতে পারে না। রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, জিহ্বায়ে কালেমা আসে না, সাহাবায়ে কেরাম দৌড়ায় বলেন, নবী আলকামা আপনার সাহাবী ইন্তেকালের সময় কালেমা জিহ্বায় চলতেছে না। নবী বলে, মা বেঁচে আছে নাকি খবর নিয়ে তাড়াতাড়ি হাজির করো। মা বেঁচে আছে কিন্তু হাজির হবে না। নবী খবর দিলেন, মাকে হাজির করা হলো। নবী বলেন, আলকামাকে মাফ করে দাও। মা বলে, মাফ করা হবে না। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম আগুন নিয়ে আসেন, আলকামারে জ্বালায় দিন। যখন এই অর্ডার হয়ে গেল, নবী তাকায় দেখে আলকামার মা চোখের পানি ছেড়ে কান্না করে, চোখের পানি মুছতেছে আর বলে, পয়গম্বর হাজারো কষ্ট যদি সন্তান দেয়, আমি মা সন্তানের কষ্ট সামনাসামনি সহ্য করতে পারি না। ও যদি আমাকে হাজারো কষ্ট দিয়া থাকে, খবরদার একটু কষ্ট ওকে দিবেন না। আমি আলকামাকে মাফ করে দিলাম পয়গম্বর। মা এই কথা বলতে দেরি, জিহ্বায় কালেমা জারি হতে আর দেরি হলো না। ওরে সন্তানের মা বাপ, এমন সন্তান আল্লাহর কাছে চাও। ও মা বোনেরা, কত কষ্ট করেছো, কোরআন পড়ে ঠগি নাই, মাদ্রাসায় পড়ে ঠগি নাই, সার্টিফিকেট খানা দিবে না রে বাবা। টুপির কারণে আমগো সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই। ও মা, মনটা কি চায় না তুমিও একজন আলেমের মা হও, তুমিও একজন হাফেজে কোরআনের মা হও?